আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এই বই পড়ে আসলে আমার কী লাভ হচ্ছে? একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নই করেছিল। শিক্ষক মহাশয় এই ব্যাপারে মৌন ছিলেন। তিনি প্রথম দিন কোনো উত্তর দিলেন না। কিছুদিন পর নদীর ধারে ওই ছাত্র এবং শিক্ষকের দেখা হলো। শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দিয়ে বললেন, নদী থেকে জল নিয়ে এসো। পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল। ছাত্রটি সেই পাত্রটি করে যতবারই জল আনতে চেষ্টা করে, ততবারই শিক্ষকের কাছে পৌঁছানোর আগেই সব জল পড়ে যায়। এইভাবে কয়েকবার চেষ্টা করেও বিফল হয়। তখন ছাত্রটি শিক্ষকের কাছে গিয়ে বলে, আমি ব্যর্থ হয়েছি, এটা আমার পক্ষে সম্ভব নয়। ছাত্রের কথা শুনে শিক্ষক হেসে বললেন, না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখো, এটি এখন পরিষ্কার হয়ে গেছে, ঠিক একদম নতুনের মতো। ছিদ্রগুলি দিয়ে যতবার জল পড়েছে, ততবার পাত্রটির ময়লাগুলো বের হয়ে গেছে। যখন তুমি কোনো বই পড়ো, তখন তোমার সঙ্গে এই ব্যাপারটা ঘটে। তোমার ব্রেন হচ্ছে একটা ছিদ্রযুক্ত পাত্রের মতো, আর বইয়ে থাকা তথ্যগুলি হচ্ছে জলের মতো। সুতরাং একটা বই পড়ে সবগুলো তথ্য মনে রাখতে পারলে কি না সেটা তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্ধি এবং সত্য খুঁজে পাও, সেগুলো তোমার মনকে পরিষ্কার করে। ফলে তুমি একজন বিশুদ্ধ মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য।